হ্যালো এভরিওয়ান, হায়দ্রাবাদের বাঙালিয়ানার নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। দুপুর রেডি সেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি দাঁড়ান বলছি। আমাদের বাড়ির সামনেই আলিপুর যে চিড়িয়াখানাটা আছে, বাড়ি থেকে বেশি দূর না, খুবই কাছে, ওখানে যাচ্ছি। এই একটু ব্রিজটা পেরালেই পৌঁছে যাব। তাই হঠাৎ করে ঠিক হলো, বসে বসে গল্প করতে করতে মাকে বললাম, মা অনেকদিন চিড়িয়াখানা যাওয়া হয়নি। বেলার সময় 11টার সময় করে কথা বলছিলাম, তো মা বললো চল তাহলে যাওয়া যাক। এখান থেকে বাসিন্দা থেকে নেমে সোজা হাঁটছি, হাঁটতে হাঁটতে আর একটুখানি পথ বাকি আছে, পৌঁছে যাব। আর দেখুন এই সাইডে পাঁপড় ভাজা অনেক কিছু নিয়ে বসেছে, আর একটুখানি এই পৌঁছে গেছি। দেখুন ওখানে সিংহর মুখ লাগানো রয়েছে, ওটাই চিড়িয়াখানার গেট। 50 টাকা করে মাথা পিছু টিকিট নিয়েছে, আর ফটোগ্রাফির জন্য মনে হয় বলছিল 150 টাকা। তো আমি 150 টাকা টিকিটটা কাটিয়ে নেমে দিয়েছি, ভিতরে ঢুকে ফটো তোলা যাচ্ছে। ভিতরে এন্ট্রি করে নিয়েছি। আর এখানে এসে দেখছি কতগুলো বাচ্চাদেরকে নিয়ে টিচাররা এসেছে, অনেকগুলো বাচ্চা, মানে একই স্কুল না, দু তিন রকম স্কুলের বাচ্চা ছিল। আর আমার এতদিন পর চিড়িয়াখানায় এসে যা মজাটা না লাগছিল কি বলবো। এত বেলায় এসেও এত ভিড় থাকবে ভাবতে পারিনি। অনেক লোক ছিল, আমি ভেবেছিলাম দুপুরবেলায় এসেছি এত লোক হয়তো থাকবে না। কুমির দেখার জন্য করছিলাম, আর কুমিরটাকে দেখুন কেমন পড়ে রয়েছে, দাঁড়ান দেখাচ্ছি একটু কাছ থেকে। শুয়ে আছে। আমি ডিসকভারি দেখি, তো মাকে বলছিলাম দেখো এরা এমনভাবে শুয়ে আছে যেন বেঁচে নেই, কিন্তু সামনে গিয়ে ঘাক করে ধরবে। এই রাস্তাগুলো দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, খুব সুন্দর করে সাজিয়েছে। তারপরে দেখলাম যে ওইটাতে ঢুকলাম, টানেনটাতে দেখছি সজারু বলে শুয়ে রয়েছে। ফার্স্টে না বুঝতে পারিনি, এত অন্ধকার ছিল যে কী রয়েছে। তারপরে দেখছি সজারুগুলো সব শুয়ে রয়েছে, কিন্তু কতগুলো সজারু। এখানে যে কী ছিল আমি সেটাও ভালো করে ঠিক বুঝতে পারছি না, এত অন্ধকার অন্ধকার করে রেখেছে। আর কিছু কিছু কাঁচের ঘরগুলোতে কিছু ছিল না, ফাঁকাই ছিল। চলুন এবার এখান থেকে বেরাই। এখানে এত ভিড় দেখে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, যে কি আছে দেখছি যে গন্ডার। বাচ্চারা এই পাশে কথা বলছে করছে, শুনতে পেয়ে লাফিয়ে লাফিয়ে আসছে, দেখুন কেমন ছুটে ছুটে আসছে। কিন্তু জানেন এই গন্ডারটার না শিংটা কাটা, কি জানি কেন। আর বারবার ধরে দেখছে, মানে সবাই পাশে বাচ্চাগুলো কথাবার্তা বলছে, ও পারলে মনে হয় জলটা থেকে লাফিয়ে বাইরে চলে আসতে পারলেই বাঁচে। এখানে সবাই বলছে চিতাবাঘ রয়েছে। তো আমি অনেকক্ষণ ধরে খোঁজার পর তারপর দেখতে পেয়েছি উপরটাতে দেখুন একটুখানি দেখা যাচ্ছে হালকা মতন, ওখানে শুয়ে রয়েছে। আমি মাকে বলছিলাম এত বেলাতে আসলে সবাই ঘুমাবে এই পশু পাখিরা। আর একটা এই পাশে ছিল, তো ওই চিতাবাঘটাকে তো দেখা গেছে, ওরও ঘুমের রেস্ট চলছে। অনেকটা বেলা হয়ে গেছে, তো এই সময়টা সব পশু পাখিরা রেস্টই নেয়, তার জন্য বেশি সবাইকে দেখতেও পাচ্ছিলাম না। এখানে একটা বনবিড়াল শুয়ে আছে। আর দেখুন সাদা বাঘ, ও তো ঘুমিয়েই অস্থির, এপাশ ওপাশ করে যাচ্ছে। দূর থেকে একটুখানি দেখতে পাচ্ছি, ওইটুকুটাই ভিডিও করতে পেরেছি, আর তেমন দেখা যাচ্ছে না। চলুন এবার আশেপাশে আরো আগে গিয়ে দেখি সিংহ আছে আগে। এই দেখুন সিংহ, একটা সিংহ তো মুখ ঘুরিয়ে থেকে গেল, ও মুখ সামনেই করলো না, আর একজন একটু সামনেতেও তাকিয়ে বসে আছে। এরা মনে হয় সিংহ না সিংহী, কেশর তো নেই দেখছি। এখানেও একটা সাদা বাঘ ছিল, তো ওই বাঘটার ফটোটা নিতে পেরেছি। আশেপাশে দেখুন কি সুন্দর জলের বাঁধিয়ে এটা দিয়ে গাছপালা দিয়ে করে রেখেছে, বেশ ভালো লাগছিল। দেখুন এবার রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে এসে পৌঁছেছি। তার একটুখানি আগেও পায়চারি মারছে রীতিমতো, এপাশ থেকে ওপাশে, এপাশ থেকে ওপাশে। অনেকটা বড় বড়
জায়গা দিয়ে রাখা হয়, ভালো করে, মানে সারাটাক্ষণ ধরে থাকে একটা জায়গাতে। এখানে হায়না শুয়েছিল। আর এই দেখুন জলহস্তী, সত্যি মানে টুকটু টুকটু করে বেরিয়ে জলের মধ্যে ঢুকে গেল, জানেন। ফার্স্টে আমরা বুঝতে পারিনি এখানে জলহস্তী রয়েছে, ভিতরে ছিল, ফাঁকা ছিল, তারপরে দেখছি অনেক লোকজন এসে হঠাৎ ভিড় করতে আরম্ভ করেছে। মানে কিছু একটা রয়েছে নিশ্চয়ই। তারপরে গিয়ে দাঁড়িয়ে দেখছি যে ওই ভিতরের যে দেখতে পাচ্ছেন দরজা মতন রয়েছে, ওখান থেকে আস্তে আস্তে করে বেরিয়েছিল। অনেক বছর আগে চিড়িয়াখানায় এসেছিলাম, কিন্তু এবারে দেখছি চিড়িয়াখানায় এসে প্রচুর পাখি এনেছে। তখন আমি যখন গেছিলাম তখন এত পাখি ছিল না, এখন দেখছি প্রচুর প্রচুর পাখি, আর বিভিন্ন ধরনের, শুধু মানে একরকম পাখি এরকম না, প্রচুর ধরনের পাখি এনেছে, বিভিন্ন বিভিন্ন ধরনের। বেশ ভালো লাগছিল। যেগুলোকে টিভির মধ্যে দেখতাম, দেখে ভাবতাম যে কি না কি, সেই সব পাখিগুলোকে সামনে থেকে দেখেছি, ভাবুন কি ভালো লাগছে না। এখানে দেখুন কত রকমের পাখি, ওই দেখুন ঈগল রেখেছে। দূর থেকেই মানে দেখা যাচ্ছে, এই পাশে ওপাশে নড়ছিল না, এই পাশে সব টিয়া পাখির মতনই সব পাখিগুলো রেখেছে। আর সাদা ময়ূর, আর এবারে গিয়ে দেখলাম সাদা ময়ূর তো হয় জানি, আর একটা ধূসর ধূসর কালারের ময়ূর, তার আবার পেখম আছে। অনেক রকমের ময়ূর নিয়ে এসেছিল এবারে। আর পাখি দেখতে বেশ ভালোই লাগে। ওই দেখুন কত রকমের পাখি। সব ঝুলছে, ঘুরে বেড়াচ্ছে। এদের কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, পাখিগুলোর কাছে, দেখতেও ভালো লাগছিল। কিছু পাখির তো নাম জানি না, ওই বোর্ডে লেখা ছিল, ওগুলো একটু পড়ে পড়ে দেখছিলাম যে কি কোনটা কোন পাখি। আর এই পাখিগুলো, আমি এই পাখি সবসময় ডিসকভারিতে দেখতাম, হর্নবিল। এবার এখন চোখের সামনে দেখে বুঝতে পেরেছি সাইজটা কত বড়, বিশ্বাস করুন ভালো বড় সাইজ। আমি দেখে অবাক হয়ে গেছি, মানে টিভিতে দেখতাম অতটা বেশি বড়, মানে বড় বুঝতে পারতাম অতটা না। এই শকুন আমি মানে কি বলবো, কোনোদিন সত্যি চোখে দেখিনি সামনে থেকে, টিভিতে দেখেছি, সামনে থেকে দেখলাম। এখানে সব ময়ূরদের মানে ময়ূরের করে রেখেছে। কত রকমের ময়ূর। দেখুন এখানে দেখুন কীরকম, তার মাথার মধ্যে রয়েছে, কিন্তু ময়ূরের মতন ওই ঝুঁটিগুলো রয়েছে খুব বেশি পরিমাণের। পাখিগুলো দেখে একটু এগিয়ে আসার পর দেখছিলাম এখানে দুটো হাতি রয়েছে। কিন্তু জায়গাগুলো না অনেক চেঞ্জ করেছে। আর রাস্তার উপর দিয়ে একটা জায়গা দেখা যেত, সেখানে হাতি রাখা হতো, এখন দেখছি অন্য একটা জায়গাতে হাতি রেখেছে। এখানে কি আছে আমি না বুঝতে পারছিলাম না, অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করছি, তারপর দেখছি পাখি। ওই পাশ দিয়ে দেখছিলাম, অতটা বুঝতে পারছিলাম না, তারপর দেখছি পাখি। দেখুন এই পাখিগুলো, আবার এদের ছোটো ছোটো করে বাসা করে দিয়েছে, উড়ে গিয়ে বসবে টসবে। দারুণ জায়গাটা করে রেখেছিল। আবার জলের মধ্যে না মাছ ছেড়ে রেখেছে, এরা আবার মাছ খুঁজে 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 খাচ্ছিল। ওগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখলাম, দেখে টেকে তারপরে আবার অন্য একটা জায়গায় গেছিলাম। এই দেখুন আমি সবকটাকেই টিয়া পাখিরই ওই মানে বলে যাচ্ছিলাম, কিন্তু সবকটারই দাম ছিল। আর এত ক্যাচরমেচর করছিল পাখিরা, যে কী হলো, তাহলে যে ওই কাকুটা ঢুকেছে পরিষ্কার টরিষ্কার হয়তো করতে। কত রকমের প্রজাতির টিয়া পাখির যে মানে টিয়ার যে প্রজাতিগুলো রয়েছে, সেই কত রকমের প্রজাতি এখানে। আর একটা জায়গা ছিল আরও সুন্দর, সব ঘুরতে ঘুরতে পাখিগুলো দেখছিলাম। এবার দূরত্ব দেখেছি, এই পাখিটা আমি আমার কোনো দিনই দেখিনি, না ডিসকভারিতে দেখুন না কোনো জায়গাতে দেখুন, দেখতেই পাইনি। আর এখানে দেখুন এই হাঁস রেখেছে।
ওই দেখুন ময়ূর, আমি ভেবেছিলাম ওরা ময়ূরটা পেখম মেলবে, তাড়াহুড়ো করে এসে ভিডিও করছে, তা বললাম যে না না পেখম মেলছে না, হয়তো কোনো অস্বস্তি হচ্ছে সেখানে করছে। প্রচুর পাখি, আর এই একটা টানেল করেছে, মানে পাখিরা উড়ে যাচ্ছে, ভিতর দিয়ে মানুষ মানে আমরা যাচ্ছি। এটা খুব দুর্দান্ত লাগছিল দেখতে, আশেপাশ দিয়ে হুড় হুড় করে পাখিগুলো উঠছে। দেখুন এখানেও অনেক রকমের পাখি আশপাশ দিয়ে উড়ে যাচ্ছে, তারপর ভিতর দিয়ে দিয়ে আস্তে আস্তে যাচ্ছি। এটাও বেশ সুন্দর লেগেছে, এটা নতুন করেছে, যখন আগের বারে গেছিলাম এই জিনিসটা ছিল না। আবার অনেক কিছু চেঞ্জ হয়েছে এই চিড়িয়াখানাতে। একটু হাঁটতে হাঁটতে যেতে দিয়েছি, সামনে এরকম সব খাবারের দোকান নিয়ে বসেছেন, অনেক কিছু খাবার পাওয়া যাচ্ছিল। তো ভাবলাম যে কিছু একটা খাই, কিন্তু পেটটাও ভর্তি, দুপুরবেলা খাবার দাবার খেয়ে বেরিয়েছিলাম। তো এখানে দেখছিলাম যে কর্ন আইসক্রিমগুলো ভালো, খুব সুন্দর বিক্রি হচ্ছিল। তো আমরা গিয়ে একটা কর্ন আইসক্রিম কিনেছিলাম, পাপড়ি চা, অনেক কিছু ছিল। আর এত দুপুর তারা খেয়ে দিয়ে তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, ইচ্ছা হচ্ছিলো তো একটা আইসক্রিমই কিনে খেয়েছিলাম। এই জিরাফের জায়গা খুঁজতে কি নাজেহাল হয়ে গেছে। একটা ব্রিজ আছে জানেন তো, ওই ব্রিজের উপর দিয়ে হেঁটে আসলে জিরাফের জায়গাটা পাওয়া যায়। এবার ওই ব্রিজটাই বন্ধ হয়ে গেছে কোনো একটা কারণে, এবার যে কোন রাস্তা দিয়ে আসতে হবে সে আর বুঝতে পারছি না। এ মাথা থেকে ও মাথা, এই মাথা থেকে ও মাথা ঘুরেই যাচ্ছি, লাস্টে অনেক খুঁজে আসতে পেরেছি। তবু আমি হরিণ তারপর জেব্রা এগুলো যা ছিল লেখা রয়েছে কিন্তু কোন জায়গায় খুঁজে পাইনি বলে অনেক কিছু দেখতেও পাইনি। বেরানোর সময় দেখছি একটা বাদুড়ের প্রজাতির বাদুড় রাখা আছে। তো আর মানে ভিডিও করতেছি তখন ওরা ঢুকে পড়েছে, আর তো দেখাতে পারিনি। এবার আস্তে আস্তে বাইরের দিকে যাই, অনেকক্ষণ ঘুরলাম। আর দেখুন এখানে আশেপাশে ফুলের কি সুন্দর সামনের দিকটা করে রেখেছে, খুব সুন্দর লাগছিলো। এরকম একদিন এরকম হঠাৎ করে হুজুকুটে কোথাও ঘুরতে আসলে বেশ ভালোই লাগে বলুন, প্ল্যান করলে না কোনো কিছু যাওয়া হয় না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।